ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে, মাধ্যমিকের জন্য একেবারে কমপ্লিট। তো সঞ্চালন, তাপ সঞ্চালন কাকে বলে? যে পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাকে বলা হয় তাপ সঞ্চালন পদ্ধতি। যা তেরি, ওর কি হাত আছে নাকি তাপের, না পা আছে? কিছুই নেই, তাহলে তাপ সঞ্চালিত হয় কিভাবে? হ্যাঁ, তাপ কিন্তু একটা শক্তি, এই তাপ সঞ্চালিত হয় 3 রকম পদ্ধতিতে। একটাকে বলা হয় পরিবহন, কি বলা হয়? পরিবহন। 2 নম্বর পদ্ধতিকে বলা হয় পরিচলন, আর 3 নম্বর পদ্ধতিকে বলা হয় বিকিরণ। তাহলে কি বললাম? 1 নম্বর পদ্ধতিকে বলা হয় পরিবহন, 2 নম্বর পদ্ধতিকে বলা হয় পরিচলন, 3 নম্বর পদ্ধতিকে বলা হয় বিকিরণ। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কিন্তু সহজ বিষয়, ঠিক আছে? এই 3টে বিষয় বলার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, সুপরিবাহী, কুপরিবাহী আর সুপরিবাহী, একদম ইজি ব্যাপার, এই জন্য বলিনি। যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে বা যে সমস্ত বস্তুগুলোর মধ্য দিয়ে যদি তাপ পরিবাহিত হয়, তাপ ও তড়িতের সুপরিবাহী, তাই না বলা না? তাহলে যারা তাপের মানে তাপ পরিবাহিত হবে তাকে বলে সুপরিবাহী, আর যারা তাপ পরিবাহিত হবে না তাদের বলে কি? কুপরিবাহী। এটা সিম্পল ব্যাপার, এটা সিম্পলই ছিল, ঠিক আছে? কিছু পদার্থ আছে যারা তাপ পরিবহন করে, কিছু পদার্থ আছে যারা করে না, যেমন কাঁচ তাপ পরিবহন করে না। ওকে, দেখো পরিবহন, পরিবহন কাকে বলে, পরিচলন কাকে বলে, বিকিরণ কাকে বলে। আমি যেটা প্রথমে তোমাদের বলবো এইটুকু বলে দেবো আগে, বিকিরণটা। অনেক স্যারেরা দেখবে যে প্রথম দ্বিতীয় বলে, বিকিরণটা আগে বলি। হ্যাঁ, বিকিরণটা পরীক্ষাতে খুব আসে। এখানে সিম্পল ডাইরেক্ট, যে পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, যে পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ শূন্য মাধ্যম, দ্যাট ইজ এমটি, শূন্য মাধ্যম। তোমরা বলো তো শূন্য মাধ্যমে কি পরিবাহিত হয়? অনেকে জানো না, তাই তো? হ্যাঁ, শূন্য মাধ্যমে দেখো, শূন্য মাধ্যমে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, পৃথিবীতে তাপ আসে। তাহলে সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপটা আসে? আলোর সাথে সাথে তাপ আসে, তাই না? তাহলে আলো আসে, কিন্তু আলোর সাথে সাথে তাপ পরিবহন হয়। তাহলে বিকিরণ পদ্ধতি এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে সূর্য থেকে তাপ আসে। ওকে, মনে থাকবে। এছাড়াও আমি যদি ঘরের উষ্ণতায় করি, তাহলে এখানে কিন্তু বলা উদাহরণটা ঠিক হবে না, যদিও এটা মোমবাতি যদি জ্বালানো যায় তাহলে তাপ যায়, আলোর সাথে সাথে তাপ যায়। কিন্তু এটা যেহেতু আমাদের এখানে বায়ু মাধ্যম আছে, মিডিয়াম আছে, আমি বললাম যে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, শূন্য মাধ্যম। তো যদি ভেবে নিই যে পুরো স্তব্ধ, হ্যাঁ, তবু যদি যাই তাহলে সেটাকে বলা হবে শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে একত্রে হবে। এক্ষেত্রে শুধুমাত্র সূর্য থেকে তাপটা পৃথিবীতে আসে যে পদ্ধতি, তাকে বলা হয় বিকিরণ। ওকে, নেক্সট, পরিচলন আর পরিবহন। প্রথম কথা হচ্ছে একটু পার্থক্য আছে, দেখো এখানেও মিডিয়ামের প্রয়োজন হয়, অর্থাৎ এখানে মাধ্যমের দরকার, এখানেও মাধ্যমের দরকার। ওকে, দুইটা পদ্ধতিতেই মাধ্যমের দরকার। যা, তাহলে স্যার কি? এখানে মাধ্যমের দরকার নেই, বুঝলাম। এখানে মাধ্যম দরকার, এখানে মাধ্যমের দরকার, ঠিক আছে? কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে যে এখানে অণু, যে পদার্থের মধ্যে যে অণু, তার কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, আর এখানে অণু পরিবর্তন ঘটবে, এটাই তার পার্থক্য। একদম সিম্পল ভাবে বুঝো। তাহলে যে তাপ সঞ্চালন পদ্ধতি, যে তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমে প্রবাহিত হলেও, মাধ্যমের দ্বারা প্রবাহিত হলেও অণুর পরিবর্তন ছাড়াই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তাপ যেতে পারে, তখন সেটাকে বলা হয় পরিবহন। আর এখানে কি বলবো, যে তাপ সঞ্চালন পদ্ধতিতে অণু পরিবর্তনশীল হয়ে বা অণুদের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তাপ যেতে পারে, তাকে বলা হয় পরিচলন। পরিবহন আর পরিচলন, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো, বিকিরণ, পরিবহন, পরিচলন, এগুলো কিন্তু আমরা জেনে গেলাম, ঠিক আছে? আচ্ছা, একটা ধাতব দণ্ডের এক প্রান্ত হাত ধরে অপর প্রান্তে একটি জ্বলন্ত উনুনের মধ্যে রাখলে কিছুক্ষণ পরে হাত গরম লাগবে। এই ধাতব দণ্ডটা উনুনের তাপদণ্ডের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে হাতে পৌঁছেছে, তাই হাতে গরম লেগেছে। তাপ সঞ্চালনের পদ্ধতিকে বলা হয় পরিবহন, ঠিক আছে? তাহলে অণুর মাধ্যমে ছাড়াই